এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের রাজ্য 5/2/2026 ডিএ মামলার যে অর্ডার হয়েছিল সেই অর্ডারকে কেন্দ্র করে এমএ ফাইল মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে। এটা আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন। বিশেষ করে এই খবরটি গুরুত্বপূর্ণ নয়, যে খবরটি আপনাদেরকে দেব সেই খবরটি হলো যে অর্ডার কমপ্লায়েন্স করার জন্য সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত যে কমিটি, সেই কমিটির কার্যাবলী মিটিংয়ে কি কি আলোচনা হলো সেই বিষয়ে আপনাদেরকে আলোকপাত হবে। কিন্তু এখানে কাদেরকে ডিএ দিচ্ছে এবং কিভাবে ডিএটি দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রসেসিং সম্পর্কিত আলোচনা এখানে আপনাদের করব। যে রিভিউয়ের যে বিষয়টি ছিল, একটা কথা আমরা দেখছিলাম, সেই রিভিউটা কিন্তু রাজ্য সরকার করছে না, রাজ্য সরকার এমএ ফাইল করেছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন। তো মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, আপনারা স্পষ্টভাবে এখানে বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশন ফর ডাইরেকশন অ্যান্ড মডিফিকেশন অফ দ্য জাজমেন্ট ডেট 5/2/2026 অন বিহাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্টস। অ্যাপ্লিক্যান্ট এখানে কি, রাজ্য সরকার 5/2/2026 যে অর্ডারটি সেটা মডিফিকেশন করেছে। সেখানে রাজ্যের যে এখানে একাধিক বিষয় এখানে উঠে এসেছে। রাজ্য সরকার অ্যানেক্স 1, 2, 3 করে করে সূচিপত্র সহ একাধিক তথ্য এখানে রাজ্য সরকার তুলে ধরেছে। এইগুলো আমাদের বিষয়বস্তু নয়। এবার এখানে রাজ্য সরকার যে প্রেয়ারটি করেছে সেই প্রেয়ার হলো 31/12/2026 পর্যন্ত যদি এই এক্সটেন্ড করা যায়, যে মার্চ মাসের 15 তারিখের মধ্যে বা এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে যে রিপোর্ট দেওয়া সুপ্রিম কোর্টের মামলার শুনানি, সেটাকে যদি বাড়িয়ে যে 25% দেওয়ার লিমিটটা যদি তারা 31/12/2026 পর্যন্ত করতে পারেন, তার জন্য তাদের এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন। দেখুন, এই পেরিয়ারের এখানে আসলে আমরা পুরোটাই বুঝে যাব। modify the timeline contained in paragraph 59.7 of the judgment date 5/2/2026 and permit applicant state of West Bengal to disburse the upfront payment of 25% D areas and first installment of D areas on or before 31/12/2026 এর মধ্যে তারা দেওয়ার জন্য প্রেয়ার করেছে। এইবার যে বিষয়টি আমরা আসবো আপনাদের কমিটির সঙ্গে ডিএ নেওয়ার প্রসেসিং নিয়ে কি কি আলোচনা হয়েছে রাজ্য সরকারের, এই বিষয় নিয়েই আজকে মূলত এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে পুরো বিষয়টি জেনে গেছেন যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ইত্যাদি করেছে। আপনারা দেখুন, জাস্টিস ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন যে বেঞ্চে ফরমার জাজ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, মেম্বার অফ দ্য কোর্ট, পার্মানেন্ট অফ কোর্ট অফ আর্বিট্রারি, রেকর্ড অফ দ্য প্রসিডিং অফ দ্য ফার্স্ট মিটিং ফর মনিটরিং কমিটি। মনিটরিং কমিটির ফার্স্ট মিটিং অনুষ্ঠিত হয়েছিল 12ই ফেব্রুয়ারি 2026 10:30 AM থ্রু বিসি মাধ্যমে। কারা কারা অ্যাটেন্ড ছিলেন? জাস্টিস ইন্দু মালহোত্রা, জাস্টিস তারলোক সিং চৌহান, জাস্টিস গৌতম ভাদুরিয়া, মিস্টার কে সুব্রানিয়াম ডেপুটি ক্যাগের পক্ষ থেকে ইনি ছিলেন, মিস্টার নন্দিনী চক্রবর্তী আইএএস চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মিস্টার প্রভাত কুমার মিশ্র আইএএস ফাইন্যান্স সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই প্রসিডিং এ কি কি আলোচনা হয়েছিল? মূলত যে অর্ডারটি দেওয়া হয়েছিল সেটির বিষয় প্রথমে এখানে লেখা রয়েছে। 2008 থেকে 2019 পর্যন্ত যে ডিএ দেওয়ার ব্যাপারটি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেটার কথা এখানে উল্লেখিত হয়েছে। এবং প্যারা 59.7 এ কি কি রয়েছে কমিটি ফরমেশন বা কমিটির কার্যাবলী, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে একটু ছোট করে আলোচনা হয়েছিল। এক্সারসাইজ টু ডিটারমাইন এ অ্যান্ড বি শ্যাল বি ক্যারিড আউট বিফোর 6 মার্চ 2026। 6 মার্চ 2026 এর মধ্যে এটি করতে হবে সেটি এখানে উল্লেখ করা ছিল। এই হচ্ছে প্রথম পর্বের মিটিং। এই প্রথম পর্বের মিটিং এর পরে দ্য ফার্স্ট মিটিং অফ দ্য মনিটরিং কমিটি ওয়াজ হেল্ড টুডে। তো এই ফার্স্ট মিটিং এ কি কি উঠে আসলো? দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইনফর্ম দ্য কমিটি দ্যাট দ্য লিস্ট অফ এলিজিবল এমপ্লয়িজ, এই কমিটি এলিজিবল এমপ্লয়িজ কত রয়েছে সেটা স্টেট ওয়েস্ট বেঙ্গলকে ইনফর্ম দিতে বলা হলো। কম্প্রোমাইজ দ্য বোথ সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড এমপ্লয়িজ, যারা কাজ করছে এবং যারা রিটায়ার্ড করেছে, হু আর এন্টাইটেল টু রিসিভ দ্য এরিয়া অফ ডিএ, যারা এরিয়া অফ ডি এলিজিবল, would be prepared and submitted to the committee within the period of 1 week from today। এই 12ই ফেব্রুয়ারি থেকে ফার্স্ট মানে এক সপ্তাহের মধ্যে জমা করতে হবে অন বিফোর 19শে ফেব্রুয়ারি 2026 এর মধ্যে। ইট ওয়াজ ফার্দার সাবমিটেড দ্যাট উইথ রেসপেক্ট টু দ্য রিটায়ার্ড এমপ্লয়িজ দ্য কম্পিউটেশন অফ দ্য কোয়ান্টাম অফ ডিএ পেয়েবল উড বি ক্যারিড আউট উইথিন আ পিরিয়ড অফ 1 week ফ্রম টুডে। আজকে থেকে এক সপ্তাহের মধ্যে মানে 19শে ফেব্রুয়ারির মধ্যে রিটায়ার্ড এমপ্লয়িজ যে ডিএ কোয়ান্টাম বা এরিয়ার কত পেতে চলেছে সেটা এক সপ্তাহের মধ্যে সেটা জানানো হবে। উইথ রেসপেক্ট টু দ্য সার্ভিং এমপ্লয়িজ ইট ওয়াজ সাবমিটেড দ্যাট কম্পিউটিং দ্য ডিএ would take more time on account of the technical nature of the all India consumer price index and the varying pay scale of each of the individual employees and involved। এবার বলা হচ্ছে যে
যারা সার্ভিং এমপ্লয়িজ, যারা কর্মরত রয়েছে, তাদের ক্ষেত্রে এআইসিপিআই অনুযায়ী যে ডিএ দেওয়ার বিষয়টি, সেটা হিসাব করার সময় সাপেক্ষ বিষয়। কারণ এটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ অনুযায়ী এখানে একটা ভ্যারিং পে স্কেল রয়েছে, বিভিন্ন ধরনের পে স্কেল রয়েছে। দ্য স্টেট গভর্নমেন্ট ইজ ডাইরেক্টেড টু ফাইল দ্য স্ট্যাটাস রিপোর্ট বিফোর দ্য কমিটি উইথ রেসপেক্ট টু দ্য স্টেপ টেকেন 19 ফেব্রুয়ারি 2026। এই যে স্টেট গভর্নমেন্টকে এই কমিটি বলে দিচ্ছে যে 19 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে যে রেসপেক্টিভ স্টেপগুলো তাদেরকে নিতে হবে। মিস্টার কে সুব্রানিয়াম, এলডি ডেপুটি ক্যাগ, অ্যান্ড সাবমিটেড দ্যাট দ্য ক্যাগ অফিস অ্যাট ওয়েস্ট বেঙ্গল উড অ্যাসিস্ট স্টেট গভর্নমেন্ট ইন দ্য এক্সারসাইজ। এই উপরোক্ত এক্সারসাইজের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে অ্যাসিস্ট করার জন্য বলা হয়েছে। পরবর্তী মিটিংয়ের ডেট ছিল 20 ফেব্রুয়ারি 2026 ফ্রম 3 PM বাই ভিসি। তো সেখানে কি কি উঠে এসেছে এবার দেখুন। একটা স্ট্যাটাস রিপোর্টে 12/2/2026-এর একটি এই প্রসিডিংয়ে কি কি উঠে এসেছিল, সেখানে কতজন এমপ্লয়ি রয়েছে সেই বিষয়টি উঠে এসেছিল। এখানে এ গ্রেডের কর্মচারী রয়েছে কতজন, বি গ্রুপের কর্মচারী, সি গ্রেডের কর্মচারী, ডি গ্রেড কর্মচারী, এবং টোটাল কর্মচারী রয়েছে 3,17,954, এবং পেনশনার কারা রয়েছে, রিটায়ার্ড এমপ্লয়িজ কারা রয়েছে, সাল অনুযায়ী কত কত রয়েছে সেটিও বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। এবার বিষয়টি হলো এখানে শিক্ষক শিক্ষিকারা কি বাদ যাবেন, একটা বড় প্রশ্ন উঠে আসছে। সেই প্রশ্নর সমাধান কাল আপনাদেরকে করব। কারণ এই 3,17,954 কি এই 2008 থেকে 2019 পিরিয়ডের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কর্মী রয়েছে, না যারা রুল মেকার কর্মী তাদেরকেই বলা হচ্ছে এখানে, আর শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত বা পৌরসভার কর্মী সবাইকে বলা হচ্ছে। এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। এটা নিয়ে আমি এখন আপনাদেরকে বলবো না, বিস্তারিত পরবর্তীতে বলবো। এবার হচ্ছে সেকেন্ড মিটিং হয়েছে বাই ভিসি। তো সেকেন্ড মিটিং এ কি কি উঠে এসেছে সেই বিষয়টি এখানে যে সারমর্মগুলো দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন হিসাব নিকাশের বিষয়। সেকেন্ড মিটিং 20 ফেব্রুয়ারি 2026, যে সমস্ত কমিটি ছিল, অ্যাটেন্ডেন্স কারা কারা ছিলেন এখানে রয়েছে। রেকর্ড অফ প্রসিডিং, কি কি রেকর্ড আছে বা কারা এলিজিবল সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সেই বিষয়গুলো এখানে আবারই পরিলক্ষিত হয়েছে, মানে ওই যে রিপোর্টটা, সেই রিপোর্টটি এখানে এই মিটিং এ তুলে ধরা হয়েছে। The total number of serving employees for payment of areas DA from 2008-2009 3,17,954 with respect to the computation of DA as per the All India Consumer Price Index, the state government submitted that এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে দেওয়ার জন্য স্টেট গভর্নমেন্ট যে সাবমিট গুলো রেখেছে সেই সাবমিট গুলো এখানে তুলে ধরা হচ্ছে। দ্য কনসেপ্ট অফ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স উড বি অ্যাপ্লিকেবল টু বোথ দ্য সার্ভিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিটায়ার্ড এমপ্লয়িজ। সার্ভিং যারা কর্মরত এবং রিটায়ার্ড এমপ্লয়িজ সকলের জন্য প্রযোজ্য। দ্য পে স্ট্রাকচার অফ দ্য ইস রিটায়ার্ড এমপ্লয়িজ ইজ গোয়িং টু বি ডিফারেন্ট and the individual pay fixation would be required to be computed। এখানে স্টেট গভর্নমেন্ট বলতে চাইছে যে যারা রিটায়ার্ড এমপ্লয়িজ রয়েছে প্রত্যেকের যে ডিফারেন্ট পে ফিক্সেশন রয়েছে প্রত্যেকটা ব্যক্তিগত অনুযায়ী সেটাকে কম্পিউট করতে হবে। The state of West Bengal has taken up computerization of employees pay related database। The state of West Bengal has taken up computerization of employees, এইগুলোকে কম্পিউটারাইজ করার জন্য এমপ্লয়িজ এর প্রয়োজন। However, such computerization has started mostly after 2015 and the past data in many cases is still in manual form। এই যে 2015 থেকে এই কম্পিউটারাইজেশন যে বিষয়টি বা তাদের হিসাব নিকাশের যে বিষয়টি এটা ম্যানুয়াল ফর্মে রয়েছে। দ্য এন্টায়ার ডাটাবেস অফ দ্য পেনশনার ইজ অ্যাভেলেবল উইথ দ্য অফিস অফ ক্যাগ। দ্য এন্টায়ার ডাটাবেস, সম্পূর্ণ ডাটাবেস ফর দ্য পেনশনার, পেনশন অ্যাভেলেবল উইথ দ্য অফিস অফ ক্যাগ। ক্যাগের অফিসে এই পেনশনারদের টোটাল ডাটাবেস রয়েছে অ্যান্ড দেয়ারফর ইট ইজ বেস্ট প্লেস টু টেক আপ দিস এক্সারসাইজ। এটা সম্পূর্ণ ক্যাগের ওখানে যে জায়গাটা রয়েছে সেখানে এই সমস্ত হিসাব নিকাশ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার 2016 সালে যে কম্পিটিশনটা রয়েছে, 2016 থেকে 2019 পর্যন্ত যে দিয়ে দেওয়ার এরিয়ার ব্যাপারটা, সেই তথ্যগুলো তাদের কাছে রয়েছে, সেই সমস্ত বিষয় এখানে তুলে ধরা। ডাটাবেস ইজ অ্যাভেলেবল ইন সেন্ট্রালাইজ ফ্রম দ্য ইয়ার 2016 and would cloud based integrated financial management system introduced by the government of West Bengal IFC ইত্যাদি ইত্যাদি। এখানে 2008-2016 থেকে the data is available in the manual form of the service book of the employees। এমপ্লয়িজের সার্ভিস বুকের ম্যানুয়াল ডাটা আকারে রয়েছে, সেই সমস্ত তথ্য রয়েছে। এবার বলা হচ্ছে যে কম্পিউটারাইজেশন অফ দ্য সার্ভিস বুক হ্যাজ বিন কমেন্সড and it is likely to complete within 2 months once the same is completed। এই সমস্ত প্রক্রিয়াকে 2 মাস সময় লাগবে বলা হচ্ছে। It will be possible to go ahead pay fixation for the current employees। কারেন্ট যারা এমপ্লয়েড রয়েছে তাদের এই পে ফিক্সেশন করার জন্য প্রায় 2 মাস সময় লাগতে পারে, মানে এক্সট্রা টাইম লাগবে। সেই জন্য তারা কিন্তু এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এই সমস্ত তথ্য এবং ইট ইজ ফার্দার সাজেস্টেড দ্যাট দ্য টু প্রসেস ক্যান বি টেকেন আপ ইন দ্য প্যারালাল। দুটি প্রসেসের মাধ্যমে এটা সম্পূর্ণ করা যেতে পারে। পে ফিক্সেশন অ্যান্ড ডি এরিয়ার ক্যালকুলেশন অফ দ্য পেনশনার্স ক্যান বি টেকেন আপ বাই দ্য অফিসার অফ ক্যাগ
ক্যাগের দ্বারা ডি এরিয়ার ক্যালকুলেশন দিয়ে এটা পেনশনারদের এটা করা যেতে পারে। আরেকটা হচ্ছে সার্ভিং এমপ্লয়ীদের জন্য পে ফিক্সেশন আর ডি এরিয়ার ক্যালকুলেশন অফ দ্য সার্ভিং এমপ্লয়িজ মে বি টেকেন আপ বাই দ্য স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের যারা পে ফিক্সেশন আর ডি এরিয়ার ক্যালকুলেশন অফ দ্য সার্ভিং এমপ্লয়িজ মে বি টেকেন আপ বাই দ্য স্টেট গভর্নমেন্টের দ্বারা হতে পারে। একটা ক্যাগের দ্বারা সম্পন্ন করা যেতে পারে, একটা স্টেট গভর্নমেন্টের দ্বারা সম্পন্ন করা যেতে পারে। এই প্যারাটা দেখুন, টু প্রসেস প্যারালাল। পে ফিক্সেশন অ্যান্ড ডি এরিয়ার ক্যালকুলেশন অফ দ্য পেনশনার্স ক্যান বি টেকেন আপ বাই দ্য অফিস অফ দ্য ক্যাগ, ক্যাগের দ্বারা সম্পূর্ণ করা যেতে পারে। আর একটা হচ্ছে পে ফিক্সেশন ডি এরিয়ার ক্যালকুলেশন অফ দ্য সার্ভিং এমপ্লয়িজ মে বি টেকেন আপ দ্য স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ দ্বারা এগুলো করা যেতে পারে যারা সার্ভিং রয়েছে। এই সমস্ত বিষয় বিস্তারিত বিষয় এখানে আলোচনা করা রয়েছে। এবং এখানে ইন অর্ডার টু ডিটারমাইন দ্য শিডিউল অফ দ্য পেমেন্ট, দ্য ফিসকাল স্পেস ফর দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ টু বি অ্যাসাইটেড ইন দ্য শর্ট অ্যান্ড মিডিয়াম টার্ম। লাস্টেরটি খুব গুরুত্বপূর্ণ, ডি এরিয়াস ইন সাচ এ scenario the only resource for making the budgetary provision is the full budget which is going to be passed sometime in July 2025। এবার বাজেটে জুলাই 2026-এ যে বাজেটটি আসবে, যে সেই বাজেটের ক্ষেত্রে তারা এই সমস্ত যে হিসাব নিকাশ দিয়ে এর ব্যাপারে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে বাজেট আসবে 2026-25-এ ফেব্রুয়ারি 2026-এ, এখানে যদি প্রভিশনালি সেই বাজেট সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা যায়, সেটা নিয়ে এখানে উল্লেখিত আলোচনা হয়েছে। দ্য কমিটি রিকোয়েস্টেড কে সুব্রমণিয়াম ডেপুটি ক্যাগ টু রেসপন্ড টু দ্য সাজেশন মেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ক্যাগ উড বি হ্যাভ দ্য লিস্ট অফ দ্য রিটায়ারমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড দেয়ার লাস্ট পেমেন্ট। এই সমস্ত বিষয় যে কিভাবে কি তো মানে এগিয়ে যাওয়া হবে দিয়ে দেওয়ার বিষয়টি, সেই সমস্ত বিষয় এখানে তথ্য কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এবার থার্ড মিটিং হওয়ার কথা 28শে ফেব্রুয়ারি 2026 ফ্রম 11 AM। থার্ড মিটিং এর কথা এখানে উল্লেখ করা হয়েছে। সেই থার্ড মিটিং এ কি কি বিষয় আলোচনা হয়েছে? এই থার্ড মিটিং এ দিয়ে দেওয়ার বিষয়গুলো নিয়েই গুরুত্বপূর্ণ এখানে আলোচনা হয়েছে। এবং 16/5/2025-এ যে অর্ডারটি ছিল সেই অর্ডারটি তারা কমপ্লাই করেনি, সেই বিষয়টি এখানে উল্লেখিত হয়েছে। সেই জাজমেন্ট রিটায়ার্ড এমপ্লয়িজদের কিভাবে দিয়ে দেওয়া হবে, তারা 2রা মার্চ 2026 উইন এক্সপ্লেন দ্য পেমেন্ট ফর এরিয়াস অফ দ্য রিটায়ার্ড এমপ্লয়িজদের পেমেন্ট দেওয়ার জন্য যে প্রসেসিং গুলো করতে হবে। এবং for the period 2008-2015 committee directed a portal must be made operation latest 7 মার্চ 2026। 7 মার্চ 2026-এর মধ্যে এই রিটায়ার্ড কমিটির একটা পোর্টাল ওপেন করতে হবে। ওয়াইডলি পাবলিসিটি মাস্ট গিভেন ইন দ্য ওয়াইডলি নিউজ পেপারে সার্কুলেট করতে হবে অন আর বিফোর 14 মার্চ 2026। 14 মার্চ 2026-এর মধ্যে রিটায়ার্ড এমপ্লয়িজ উড বি গিভেন এ পিরিয়ড অফ 2 উইকস ইনিশিয়ালি টু এনেবল দেম দ্য আপলোড রিকুইজাইট ইনফরমেশন। এবং রিটায়ার্ড এমপ্লয়িজ তাদের এই ডাটা 2 উইকস ইনিশিয়ালি টু এনেবল দেম দ্য আপলোড দ্য রিকুইজাইট ইনফরমেশন, তাদের যে রিকুইজাইট ইনফরমেশন পোর্টালে দিতে হবে, পোর্টাল ওপেন করা হবে, সেই পোর্টালে তারা ডাটাগুলো দেবে। কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, দ্য মনিটরিং কমিটি ডাইরেক্ট দ্য এন্টায়ার এরিয়াস অফ ডিএ ফর দ্য পিরিয়ড 1/1/2016 এবং 31/12/2019 শ্যাল বি পেইড টু অল রিটায়ার্ড এমপ্লয়িজ অন বিফোর 5 মার্চ 2026। 16 থেকে এবং 2019 পর্যন্ত রিটায়ার্ড কর্মীদের যে টাকাটা সেটা 5 মার্চ 2026-এর মধ্যে দিয়ে দিতে হবে, এমন একটি বিষয়। এবং সার্ভিং এমপ্লয়িজ যারা রয়েছে 1/1/2016 এবং 31/12/2019 ডাইরেক্ট টু ডিসবার্স দেওয়ান বিফোর 5 মার্চ 2016। 1/1/2016 থেকে 31/12/2019-এর মধ্যে যে ডিএ গুলো রয়েছে সেগুলো ডিসবার্স করতে হবে 5 মার্চ 2026-এর মধ্যে। এই সমস্ত বিষয়। এবং গ্রুপ ডি কর্মী যাদের রয়েছে তাদের হাতে ক্যাশ দিতে হবে। গ্রুপ ডি হ্যাভিং স্ট্যান্ড 57,779 মাস্ট বি পেইড দ্য ক্যাশ সিন্স দে আর অ্যাট লিস্ট লোয়েস্ট লেভেল অফ দ্য হায়ারেসি। তো এই হচ্ছে বিস্তারিত বিষয়। আরো নিখুঁত কিছু বিস্তারিত বিষয় রয়েছে, আপনাদের পরবর্তীতে আরো ভিডিও করে বলবো না, বিস্তারিত ভিডিও বড় হওয়ার জন্য এইটুকু করলাম।